মার্জানাপাতে আমি বলছি এলোটা কেন? রিজনটা কি ছিল? মানে ধরো একটা তো রিজন আমরা বললাম, এরকম বাকি আর কি কি রিজন? মানে ধরো, এবার আমি যে তুমি বললে যে এমনি সোসাইটি আমাদের কি হচ্ছে যে আস্তে আস্তে লোকজন বাড়ছে, রাজার ইয়ে বাড়ছে, ঠিক আছে। তো রাজার ইয়ে তো আমরা লেটার ভেদিক যুগে অনেকটা বাড়তে দেখেছিলাম, তাহলে সেই সময় কেন আসেনি? আস্তে আস্তে মহাজানপদের কনসেপ্টটা কি হলো? ঠিক আছে, আমরা ওইটাই আজকে ডিসকাস করব। তো এটা দেখো, ইন্ট্রোডাকশনটা কি বলছে: আফটার এ লেটার ভেদিক পিরিয়ড, পলিটিক্যাল স্ট্রাকচার ইন নর্দার্ন ইন্ডিয়া আন্ডারওয়েন্ট আ সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন। নর্দার্ন ইন্ডিয়াতে, ঠিক আছে, একটা সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন প্রথমে দেখা গেছে। ঠিক আছে, এই ট্রান্সফরমেশনটা অনেক রকম ট্রান্সফরমেশন, সেটা আমরা পড়বো। এবার এই যে টার্মটা মনে রাখবে, এবার আর্লিয়ার ট্রাইবাল সোসাইটি, আমি বললাম না যে ট্রাইবাল সোসাইটি আগে বেশিরভাগ, যখন আমরা প্রি হিস্ট্রি পড়ছিলাম বা মানে প্রথমে ভেদিক এজ পড়েছিলাম, তখন আমরা সোসাইটি মানে বিভিন্ন রকম অর্গানাইজ কি ছিল, স্মল গ্রুপ ছিল। ঠিক আছে, মানে কেন স্মল গ্রুপ ছিল? কারণ কি অ্যাগ্রিকালচারাল যে ক্রপস এগুলো ইয়ে ছিল, মানে যেগুলো মানে এগ্রিকালচার হচ্ছিল, সেগুলো একটা ধরো পার্টিকুলার জায়গায়, বলছিলাম না প্রি হিস্ট্রিতে আমরা কি দেখছিলাম, ধরো কোনো জায়গায় একটা ধান ইয়ে হচ্ছে, এবার পার্টিকুলার একটা জায়গায় হচ্ছে। এবার যখন সেই জায়গাতে মানে ধরো উৎপাদন হয়ে যাচ্ছে, তারপর কি হচ্ছে, লোকজন খাবার যদি শেষ হচ্ছে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। ঠিক আছে, মানে নোম্যাডিক টাইপের ছিল। তো এইভাবে কি হচ্ছিল, আস্তে আস্তে যখন দেখলাম এগ্রিকালচার এবার সারপ্লাস হতে লাগলো, লেটার দিকে যে দেখলাম, ঠিক আছে, ট্রেড আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন কি করলো, মানুষ এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করা শুরু করলো। ঠিক আছে, এবার দেখো হুইচ, এবার বলছি দ্য আর্লিয়ার ট্রাইবাল সোসাইটি অ্যাজ নোন অ্যাজ জানা। জানা মানে হচ্ছে ট্রাইব। ঠিক আছে, স্লোলি গেভ অ্যাওয়ে দ্য মোর অর্গানাইজড অ্যান্ড লার্জার টেরিটোরিয়াল ইউনিটস। এবার তুমি ভেবে দেখো, ট্রেড যদি বাড়ছে, আমার যদি একটা জায়গায় মানে সিম্পল, আজকে মডার্ন সোসাইটিতে হবো, আজকে যদি তুমি ধরো তোমার ঘর হচ্ছে আসানসোলে, কারোর ঘর হচ্ছে কলকাতায়, এবার সে যদি সেখানে সবকিছু পেয়ে যায়, মানে আমি বলছি তার যদি জব ওইখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে এনাফ মানে ফুড গ্রেনস আছে, সবকিছু আছে, তাহলে তুমি নিশ্চয়ই অন্য কোথাও আর যাবে না। মানে তুমি সেখান থেকে নিশ্চয়ই অন্য জায়গায়, অবভিয়াসলি যেখানে তুমি যদি আছো সেটা যদি তোমার ঘরের জায়গা মানে এলাকায় নিজের আছো, সেখানে যদি সবকিছু ফেসিলিটি পেয়ে যাও, তাহলে তুমি অন্য জায়গায় সেটেল করবে না। তো সেই জায়গায়, যে জায়গায় তুমি পাচ্ছ, সেই জায়গাতে তুমি সেটেল করবে। তো এই যে সেটেলমেন্টটা, সেই জন্য একটা দেখা যাচ্ছিল, আস্তে আস্তে যখন মানে সারপ্লাস এনাফ হচ্ছে, ঠিক আছে, তখন একই জায়গায় মানুষ থাকতে শুরু করছে। দিয়ে একই জায়গায় যখন থাকতে শুরু করছে, মানে সব রকম ফেসিলিটি দেখবে, শহরেও এখন কি হচ্ছে, এক একটা জায়গায় বলছে না, মানে জনসংখ্যা প্রচন্ড বেড়ে যাচ্ছে। তো সেম ইয়েতে অনেক কিছু ফেসিলিটিস পাচ্ছে পাচ্ছে, ট্রেড উন্নতি হচ্ছে, তো আস্তে আস্তে কি হচ্ছে, সেইখান থেকে লোকজন পার্টিকুলার একটা জায়গায় বসবাস শুরু করছে। মানে আগে যেমন নোম্যাড ছিল, সেই নোম্যাডিজম আর থাকছে না। ঠিক আছে, আস্তে আস্তে এটা চেঞ্জ হচ্ছে। এবার কি হচ্ছে, দিস টেরিটোরিয়াল ইউনিটস আর নোন অ্যাজ জনপদাস। এই যে এক একটা টেরিটোরিয়াল ইউনিটস তৈরি হচ্ছে, এগুলোকে বলো তো জনপদা। ঠিক আছে, বা জনপদ বাংলা যেটা বলে। দ্য জনপদ এভলভ ইন্টু লার্জার অ্যান্ড মোর পাওয়ারফুল এন্টিটিস কল মহাজনপদ। এবার জনপদটাও যখন আরো পাওয়ারফুল, মানে পাওয়ারফুল মানে কি, ইন সেন্স আরো ধরো বড়ও হচ্ছে। ঠিক আছে, একটা সোশ্যাল মানে সিস্টেম তৈরি হচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মহাজনপদা। দ্য টার্ম মহাজনপদা মিন্স গ্রেট রিয়েলম অর লার্জ স্টেট। এবার আস্তে আস্তে দেখবে মগধ, ঠিক আছে, মগধ রাজ্য, এবার দেখবে মহৎ, এই যে ষোড়শ মহাজনপদ আমরা পড়ি না, দেখবে তার মধ্যে মগধ সব থেকে পাওয়ারফুল। তারও রিজন আমরা পড়বো, মানে কেন পার্টিকুলার একটা জায়গায় দেখবে খুব ডেভেলপমেন্ট আসছে। হয়তো যেমন এখন দেখো আমরা বিভিন্ন জায়গায় বলি না, একটা মেট্রো সিটি, ঠিক আছে, যেমন ধরো কলকাতা একটা মেট্রো সিটি। তো এরকম ভাবে অনেক মেট্রো সিটি আসছে, তার মানে কি ওই পার্টিকুলার জায়গায় যখন আমরা কোনো একটা ডেভেলপমেন্ট বেশি হচ্ছে, তখন ওই ডেভেলপমেন্ট বেশি হচ্ছে মানে কি আরবানাইজেশন হচ্ছে, তো আরবানাইজেশন হচ্ছে মানে কি সেখানে পপুলেশন বাড়ছে। তো এইটা তো ওটা ওয়ান টাইপ অফ মানে সেই লেভেলের জিনিস আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, এবার মিনিংটা আমরা দেখিনি। জানাপাদা আমি প্রথমেই বললাম, একটা সংস্কৃত ওয়ার্ড যেটা আছে জানা, যেটা মনে হচ্ছে পিপল অর ট্রাইব, আর পাদা মিন্স মিনিং ফুড অর প্লেস। এবার জানাপদা তাহলে কি হচ্ছে, রেফার টু দ্য প্লেস ওয়ার পার্টিকুলার ট্রাইব সেটেল। এবার পার্টিকুলার ট্রাইব যেখানে সেটেলমেন্ট হচ্ছে, যেটা আমি প্রথমেই বললাম। ঠিক আছে, হোয়েন দিস জানাপাদাস বিকাম লার্জার অ্যান্ড মোর পাওয়ারফুল, যখন এই জানাপাদাটা আরো মানে বড় হচ্ছে, তখন সেটাই কি হচ্ছে, মহাজানাপাদ। ঠিক আছে, আর পাওয়ারফুল হচ্ছে, তখন সেটাকে হচ্ছে মহাজানাপাদ বা গ্রেট স্টেটস। এই টার্মগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, মহাজানাপাতা মানে হচ্ছে গ্রেট স্টেট। ঠিক আছে, আর এখানে তোমার জানাপাতাও মানে বলে দিলাম। এই টার্মগুলো মনে রাখবে, এমসিকিউতে এরকম টাইপের কোশ্চেন আসবে। ঠিক আছে, এবার এই যে মহাজনপদ, ধরো এই যে এত বছর আগে যে আমরা খোঁজগুলো পেয়েছি, এটা রিসোর্সটা আমরা কোত্থেকে পেয়েছি, মানে সোর্স অফ ইনফরমেশন কোথায় থেকে পেয়েছি। এবার দেখো, মহাজনপদে বেসিক্যালি রিলিজিয়াস আর টেক্সট থেকে আমরা পেয়েছি। ঠিক আছে, বিভিন্ন রিলিজিয়াস, তার মধ্যে একটা মানে বুদ্ধিস্ট টেক্সট খুব মানে ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের বুদ্ধিস্ট টেক্সট থেকে আমরা মহাজনপদ সম্পর্কে জানতে পেরেছি। তার মধ্যে একটা কি হচ্ছে, বুদ্ধিস্ট টেক্সট লাইক অনুগত্তরা নিকায়। এটা যদি আমি বারবার বলছি, এখনই যদি খাতা পেন নিয়ে বসো, এটা লিখে রাখবে। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসবে।
এই নামটা দিয়ে দেবে, এর সাথে আরো তিন চারটে মানে নাম থাকবে, দিয়ে তার মধ্যে কোনটা মেনশন আছে সেটা জিজ্ঞেস করবে। তো খাতা পেন যদি নিয়ে বসো, তো আমি বলছি এখনই এটা লিখে নেবে, ঠিক আছে? বুদ্ধির টেক্সট অনুগাত্তারা নিকায়া হুইচ মেনশন দ্য 16 মহাজানপদ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 16 মহাজানপদের যে ইয়েটা, কনসেপ্টটা, টার্মটা আমরা এইখান থেকে পেয়েছি, বুদ্ধিস্ট টেক্সট থেকে। আরেকটা কি হচ্ছে, জেন টেক্সট অলসো রেফার দ্য সেভারাল স্টেটস অফ দিস টেক্সট, ঠিক আছে? এবার আরেকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পানিনির, ঠিক আছে? পানিনি নিশ্চয়ই আগেও হয়তো নাম পড়ে থাকবে হিস্ট্রিতে, যদি 10 অব্দিও কিছু পড়ে থাকবে, ঠিক হুম। আছে? এই এই দুটো টার্ম আমি বারবার বলছি। হ্যাঁ, আস্তে দেয় যে এই দুটো টার্ম যেটা আমি বললাম, আরেকটা যেটা আমি বললাম, ঠিক আছে, অনুগাত্তা নিকায়, এই দুটো টার্ম লিখে রাখো, ঠিক আছে? লেটার এপিক্স সাচ এস মহাভারত অ্যান্ড পুরাণাস, মহাভারতে কিছু কেউ বলতে পারবে যে কি কোনটার কথা আমরা জানতে পেরেছি? মহাভারতে মেনশন আছে এরকম কিছু, বলতে পারবে কোনটা? এই যে মহাজানপদ নিয়ে বলছি, এখানে মহাভারত লেখা আছে, তো মহাভারতের কি কোন জায়গার নাম পেয়েছো? এমন কোন জায়গার নাম মনে আছে যেটা মহাভারতে শুনেছো মহাজানপদের? কেউ পারবে? কি স্যার? মহাভারতে এইখানে দেখো অনেকগুলো লেখা আছে না, এপিক সাচেস মহাভারত অ্যান্ড পুরাণাস থেকে আমরা মানে মহাজানপদের সম্পর্কে জানতে পেরেছি। তো আমি বলছি মহাভারতে মেনশন আছে এমন কোনো মহাজানপদের নাম? কুরু স্যার, কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল না, কুরু হ্যাঁ, আর কুরু আর, পাঞ্চালটা হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঞ্চালটা। এগুলোই। হ্যাঁ, হ্যাঁ হবে, ওইটাই আমি জানতে চাইছিলাম, ঠিক আছে, ঠিক বলেছো এটা। এবার দেখো এইটা, তার মানে মহাভারত থেকে এবার বুঝতেই পারছো আমরা পেয়েছি। আর কি পেয়েছি, বুদ্ধিস্ট টেক্সট থেকে পেয়েছি আর জেন টেক্সট থেকে পেয়েছি, ঠিক আছে? বুদ্ধিস্ট টেক্সটের নামটা লিখে রাখবে, জেন টেক্সটও আমি বলেছি মানে, আর পাণিনির যেটা আমি বললাম ওইটা থেকে মনে রাখবে, ঠিক আছে? এবার যেটা আমি বলছিলাম, এই যে কজ মানে মহাজানাবাদ তো স্টার্ট হলো, এবার এই যে এটার রিজন কি ছিল, মানে কি কারণে মহাজানাবাদটা এমার্জেন্স হলো, ঠিক আছে? তো সেটার রিজন দেখো, এমার্জেন্সটা এবার মনে রাখবে যে এটা বেসিক্যালি কখন হয়েছিল, 6th সেঞ্চুরি বিসি, ওয়াজ নট এ সার্টেন ইভেন্ট, ঠিক আছে? এবার মানে অবভিয়াসলি মানে হঠাৎ করে এই জন্য যে মহাজনপদ স্টার্ট হয়ে গেল, তার রিজন ছিল অনেকগুলো। এবার সেটা দেখো, পলিটিক্যাল ইকোনমিক অনেক কিছু রিজন ছিল, টেকনোলজিক্যাল চেঞ্জেস। এবার দেখো ফর এক্সাম্পল বলছি, দেখবে প্রথমে আয়রনের সম্পর্কে আমরা জানতাম না, কিন্তু যখন আমরা আস্তে আস্তে ডেভেলপ মানে হিস্ট্রি যখন এগুলো, তখন আস্তে আস্তে আমরা কি দেখলাম যে মানুষ আয়রনের ব্যবহার শিখলো। যখনই আয়রনের ব্যবহার শিখলো, তখন একটা কি হলো, মানে বিভিন্ন রকম টুলস বানাতে শিখলো ওরা, ঠিক আছে? টুলস বানাতে শিখলো। এবার টুলস গুলো কি রকম বেসিক্যালি মানে, একটা তো প্রথম দিকে আমরা দেখছিলাম যে মানে অস্ত্র বস্ত্র বানাতে এরকম উইপন বানাতে হচ্ছিল। আর একটা কি ছিল, এগ্রিকালচারাল টুলস, ঠিক আছে? এই এগ্রিকালচারাল টুলস যখনই পাচ্ছে, মানে সিম্পল কথায় টেকনোলজি এনহ্যান্সমেন্ট হচ্ছে। এবার অবভিয়াসলি তুমি আজকের মতো এআই ইউজ তো বললো না, মানে তখনকার দিনের টেকনোলজি, ঠিক আছে? মানে বিভিন্ন রকম ধরো হাতিয়ার টাইপের বানালো, মানে এগ্রিকালচারাল টুলস বানাচ্ছে, যখনই ধরো এই সবগুলো ব্যবহার হচ্ছে, তখন কি হবে, কৃষিকাজ আরো অনেক বেটার হবে, এগ্রিকালচারের অনেক মানে বিস্তার ঘটছে। তারপর আরেকটা কি হলো, মানে একটা হচ্ছে এগ্রিকালচার আমি বললাম, ঠিক আছে? আরেকটা কি হচ্ছে, ট্রেড, দেখবে মানে এই সময় ট্রেড প্রচন্ড মানে ডেভেলপ করবে, ঠিক আছে? তো এইসব ডেভেলপমেন্ট গুলো এক একটা রিজন ছিল, ঠিক আছে? এই যে এই রিজন থেকে কি হচ্ছে, মানুষের সেটেলমেন্ট আস্তে আস্তে কি হচ্ছে, আগে যে মানে নোমাডিক ছিল সেখান থেকে মানুষের পার্মানেন্ট সেটেলমেন্ট টাইপের হচ্ছে, ঠিক আছে? তো এইখানে কি হচ্ছে, তো এটার পলিটিক্যাল রিজনও ছিল, যেটা আমরা দেখবো মানে বিভিন্ন, দেখবে এই সময় কি হবে, ল্যাটার ভেদিক এজ থেকে আমরা কি দেখলাম যে একটা কি হচ্ছিল, ব্রাহ্মণের মানে আস্তে আস্তে পাওয়ার অনেক বাড়ছিল, ব্রাহ্মণ ক্ষত্রিয় বেশি বাড়ছিল, ঠিক আছে? বৈশ্য শূদ্রদের আস্তে আস্তে মানে পুরো ইয়ে করা হচ্ছিল। এবার দেখবে আস্তে আস্তে দেখবে ব্রাহ্মণের থেকে আস্তে আস্তে কি হবে, মানে ক্ষত্রিয় যারা আছে মানে রাজা, তারা আস্তে আস্তে বিভিন্ন সাম্রাজ্য বিস্তার করা শুরু করবে, মানে এই যে স্টেজটা না, এই স্টেজ থেকে আমরা দেখবো এই যে মানে রাজ্য বিস্তারের যে কনসেপ্টটা, ঠিক আছে, এইখান থেকে চলে আসবে। মানে চাইবে যে আমার আরো রাজ্য বাড়ুক, মানে আমি পার্টিকুলার এই জায়গার মধ্যে সীমিত থাকবো না, ঠিক আছে? তো এইগুলো আস্তে আস্তে চেঞ্জেস এলো, ঠিক আছে? এবার কি হচ্ছিল, সিন্স ল্যাটার ভেদিক পিরিয়ড, যেটা আমি বললাম ল্যাটার ভেদিক পিরিয়ড থেকে এটা আসছিল। এবার কি হচ্ছিল দেখো, ডিক্লাইন অফ ট্রাইবাল পলিটিক্স। ইন দ্য আর্লি ভেদিক পিরিয়ড সোসাইটি ওয়াজ অর্গানাইজড ইনটু ট্রাইবাল গ্রুপস লাইক জানাজ, আমরা পড়েছিলাম জানাজ, ঠিক আছে? সমিতি ছিল, সভা ছিল। এবার আস্তে আস্তে কি হচ্ছে, এইগুলো আস্তে আস্তে মানে ডিক্লাইন হচ্ছে, ঠিক আছে? থ্রু দিস ট্রাইবস ওয়ার লেড বাই চিফস অ্যান্ড কিংস অ্যান্ড গভর্ন থ্রু কিংশিপ বেসড সিস্টেমস। আগেও মানে কি হচ্ছিল, আমরা দেখছিলাম যে ট্রাইবসটা মানে লিড করছিল তাদেরকে রাজারাই, ঠিক আছে, গভর্ন করছিল কি কিংশিপ বেসড একটা সিস্টেম ছিল। ওভার দ্য টাইম সোসাইটি বিকাম মোর কমপ্লেক্স, কিন্তু আস্তে আস্তে কি হলো, সোসাইটি আরো কমপ্লেক্স হলো, ট্রাইবাল স্ট্রাকচার উইকেনিং, যেটা বললাম ট্রাইবাল স্ট্রাকচার আস্তে আস্তে উইক হতে লাগলো, ঠিক আছে? ট্রাইবস বিগান সেটিং পার্মানেন্ট এরিয়াস,
প্রথমেই বললাম যখন আমার সারপ্লাস হচ্ছে, সবকিছু আমার একটা জায়গার মধ্যে আমি পেয়ে যাচ্ছি, তখন সেখানে আমি সেটেলমেন্ট করব, ঠিক আছে। তো এই যে সেটেলমেন্ট করছে পার্মানেন্ট এরিয়াস, এটা কি করছে, ট্রান্সফর্মিং ইন্টু টেরিটোরিয়াল ইউনিটস কল জানাপাদাস। তো এটা আস্তে আস্তে জানাপাদার সৃষ্টি করছে, ঠিক আছে। তো বুঝতে পারছো কি করে চেঞ্জেসটা আসছে, হুইচ এভেনচুয়ালি গেভ দ্য রাইজ অফ লার্জার ইউনিটস কল মহাজানাপাদাস। অবভিয়াসলি দেখো, প্রথমে জানাপাতা হচ্ছে, তারপর সেখান থেকে সেটা আরো স্ট্রং হচ্ছে, পাওয়ারফুল হচ্ছে, আরো লোকজন একসাথে মানে থাকছে, তখন কি হচ্ছে, সেটা হচ্ছে মহাজনপদ, ঠিক আছে। আরো সেকেন্ড রিজন কি হচ্ছিল, এগ্রিকালচার এক্সপেনশন, যেটা আমি বললাম যে অবভিয়াসলি ইন্ট্রোডাকশন অফ আয়রন টুলস। তোমরা বললাম না, আয়রন টুলস এর মানে ইউজ বাড়ছে, ঠিক আছে। তো এতে কি হচ্ছে, লার্জ স্কেল ফরেস্ট ক্লিয়ারেন্স হচ্ছে। মানে দেখো, যখনই তুমি মানে বিভিন্ন জিনিস মানে ধরো খাবার জিনিস বা সারপ্লাস এসব করছো, মানে তুমি যখন ট্রেড করতে চাইছো, তখন তুমি কি চাইবে, যে আমার খাবার সবার তো হয়ে যাচ্ছে, তার থেকে আমরা কি আরো আমাকে চাষবাস করতে হবে, আরো এগ্রিকালচার এক্সপেনশন করতে হবে। তো তার জন্য প্রথম আমরা কি করছি, মানে ফরেস্ট ক্লিয়ারেন্স, মানে ফরেস্টকে আমাদের কাট করতে হচ্ছে, কারণ কি ওইখান থেকে ফরেস্ট গুলোকে আমরা কেটে সেখানে আরো হয়তো মানে আমরা এগ্রিকালচারকে বিস্তার করছি। তাতে কি হচ্ছে, ইনক্রিজ এগ্রিকালচার অ্যাক্টিভিটিস হচ্ছে আর ফরেস্ট ক্লিয়ারেন্স হচ্ছে। এবার ফার্টাইল রিজিয়নস লাইক গ্যাঙ্গেটিক প্লেন্স বিকাম দ্য সেন্টার্স অফ সেটেলড এগ্রিকালচার। তো গ্যাঙ্গেটিক প্লেন্স মানে অবভিয়াসলি দেখো ওই জায়গাটা মানে খুব ফার্টাইল ল্যান্ড আছে, ঠিক আছে, তো ওইখানে এগ্রিকালচার ভালো হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে আয়রন টুলস ইউজ করলো, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, তো এইগুলো এক একটা রিজন, ঠিক আছে। সারপ্লাস প্রোডাকশন ফ্রম এগ্রিকালচার লেড টু পপুলেশন গ্রোথ অ্যান্ড এমার্জেন্স অফ সিটিজ অ্যান্ড টাউন্স। তো আমি বললাম না, এগ্রিকালচারকে বেস করে দেবে অনেক মানে সভ্যতা এরকম গড়ে উঠেছে। তো এগ্রিকালচার এমার্জেন্সি থেকে কি হবে, আস্তে আস্তে বললাম যে সিটিজ হচ্ছে, টাউনস হচ্ছে, ঠিক আছে, এগুলো বাড়ছে। দিস ইকোনমিক সারপ্লাস অলসো সাপোজ টু ক্লাস অফ রুরাল সোলজার, প্রিস্ট অ্যান্ড ট্রেডার্স। এবার অবভিয়াসলি দেখবে যখনই কোনো সারপ্লাস হবে, তখন ট্রেডার্স এর গুরুত্ব বাড়বে। কারণ কি দেখো, সেগুলো বাণিজ্য মানে ব্যবসা বাণিজ্য করে কি হবে, আরো অবভিয়াসলি চাইবে যে আমাদের মানে ইকোনমি বুস্ট হোক, মানে এখনো যেটা আমাদের হয়, ঠিক আছে। তো সেইভাবে জিনিসগুলো আসছে। আরেকটা কি দেখছি, ইউজ অফ আয়রন টেকনোলজি। এবার যেটা আমরা আগেও পড়েছিলাম, কৃষ্ণা আয়ন্স, এই টার্মটা এমসিকিউতে ছিল, ঠিক আছে। আর ব্ল্যাক মেটাল ইন টেক্স বিকাম ওয়াইডলি ইউজ ডিউরিং দিস পিরিয়ড। তো আয়রনের ইউজ প্রচন্ড, আমি প্রথমে বললাম যে মনে রাখবে এই এজটাকে, ঠিক আছে, মানে আয়রনের ইউজটা প্রচন্ড বাড়ছে, ঠিক আছে। তো আয়রন যত বাড়ছে ইউজ, তত কি হচ্ছে, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট হচ্ছে, বিভিন্ন কৃষিকাজের জন্য আমরা বিভিন্ন রকম মানে কি বলবো টুলস ইউজ করছি। তো এগ্রিকালচার সারপ্লাস একটা মেন রিজন অফ রাইজ অফ মহাজানাপাত, ঠিক আছে, এটা মনে রাখবে। টুলস এন্ড উইপন্স আর মেড অফ আয়রন, ঠিক আছে। এবার টুলস হচ্ছে, উইপন্স তৈরি হচ্ছে। এবার কি হচ্ছে, যখন আমরা অ্যাডভান্সমেন্ট হচ্ছে, অবভিয়াসলি কাল্টিভেশন আরো বেশি হবে, ঠিক আছে। তো সেটাই বলছে, কাল্টিভেট মোর ল্যান্ডস অ্যান্ড টেরিটরিজ বেটার। এবারে কি হচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে টেরিটরিজ, ঠিক আছে। এবার এটা কি করছে, এক্সপ্যানশন অফ সেটেলমেন্টস অ্যান্ড এস্টাবলিশমেন্ট অফ স্টেবল পলিটিক্স। এবার অবভিয়াসলি বললাম যেটা, তুমি এক জায়গায় স্টেবল হয়ে যাচ্ছ, ঠিক আছে। আর কি হচ্ছে একটা রিজন, রাইজ অফ ট্রেড অ্যান্ড আরবান সেন্টার্স। ট্রেড ইনক্রিজ বোথ উইদিন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড দ্য রিজনস লাইক সেন্ট্রাল এশিয়া। তো এই জায়গাগুলোতে মানে আস্তে আস্তে কি হচ্ছে, ট্রেড ইনক্রিজ করছে, কোন জায়গায় মনে রাখবে, সেন্ট্রাল এশিয়াতে, ঠিক আছে, বেশি হচ্ছে। আরবান সেন্টার্স লাইক এই কয়েকটা নাম, ঠিক আছে, বৈশালী খুব দেখবে ইম্পর্টেন্ট এইগুলো, ঠিক আছে, উজ্জয়িনী, টাক্সিলা এমার্জ অ্যাজ এ ইম্পর্টেন্ট সিটিজ। এই জায়গাগুলো প্রথম মানে দেখবে, আমরা যখন মানে সিটিজ এর কনসেপ্টটা আমরা পাচ্ছি, জানাপদাস, মহাজানাপদ, এইগুলো দিয়ে স্টার্ট হয়েছিল, রাজগৃহ, বৈশালী, উজ্জয়ন, ঠিক আছে, তক্ষশিলা এমার্জ অ্যাজ এ ইম্পর্টেন্ট সিটিজ। মানে মহাজানাপদ যখন তোমরা বলছো, তো ইম্পর্টেন্ট সিটিজ এর মধ্যে এগুলো, ঠিক আছে। দিস সিটিজ বিকাম হাবস অফ ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। ওই জায়গায় মানে দেখবে ইকোনমিক প্রচন্ড বুস্ট হচ্ছে, ঠিক আছে, মানে ট্রেড বাড়ছে, তো ইকোনমি অবভিয়াসলি সেই সব জায়গায় বুস্ট হচ্ছে। তো এইগুলো হচ্ছে কি রিজন অফ মানে রাইজ অফ এমার্জেন্স অফ মহাজানাপাদাস, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, রাইজ অফ ট্রেড অলসো লেড টু দ্য মার্চেন্ট কমিউনিটি। এবার দেখবে অবভিয়াসলি আমি যেটা বললাম না, যে মার্চেন্ট কমিউনিটি, ঠিক আছে, তাদের এবার প্রাধান্য বাড়ছে, যত মানে ইকোনমি ডেভেলপড হচ্ছে, ঠিক আছে, কৃষিকাজ বাড়ছে, সারপ্লাস বাড়ছে। এবার অবভিয়াসলি যখন ধরো এরকম আসছে, এত কিছু আসছে, তখন দেখবে এই যে এতদিন যে রিজিড মানে ফান্ডার সিস্টেম, মানে কি পিস্ট যারা হচ্ছে তাদেরকে প্রাধান্য, মানে কি ধর্ম এইসবকে বেশি। এবার যখনই দেখবে ইকোনমি যখন বুস্ট করে, তখন মানুষ একটা মানে নর্মাল সাইকোলজি যে তুমি ধর্ম নিয়ে কম ভাববে, মানে তোমার কাছে ওইটা নিয়ে ভাবার টাইম এবার কমে যাচ্ছে। কারণ কি তুমি এবার কি সারপ্লাস মানে কি হচ্ছে, ম্যাটেরিয়ালিস্টিক জিনিস নিয়ে তুমি এটা বেশি ভাবতে শুরু করছো। তো সেই জন্য একটা সোশ্যাল অর্ডারেও চেঞ্জ আসবে অবভিয়াসলি। এবার সোসাইটি উইটনেস দ্য এমার্জেন্স অফ মোর কমপ্লেক্স স্ট্রাকচার, সোসাইটি আরো কমপ্লেক্স স্ট্রাকচার দেখছে। দ্য ভার্নার সিস্টেম বিকেম মোর রিজিড, এবার আরো রিজিড হচ্ছে, ঠিক আছে। ডিফাইন্ড রুলস, এবার ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র আছে, এগুলো দেখবে আস্তে আস্তে কি হবে, আমি বলছি না যে মানে ব্রাহ্মণের প্রাধান্য কমে যাবে একদম, সেটা নয়, ব্রাহ্মণও থাকবে, কিন্তু দেখবে আস্তে আস্তে ক্ষত্রিয় যে আছে
তাদের প্রাধান্যটা বেড়ে যাবে। ঠিক আছে। আরেকটা জিনিস দেখবে বৈশ্ব মানে বেশিরভাগ দেখবে ব্যবসা ব্যবসা বাণিজ্য মানে ট্রেড দিয়ে ইয়ে করতাম আমরা, মানে রিলেট করতাম, তো দেখবে তাদের প্রাধান্য আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে। তো এবার কি হচ্ছে, দেখ ক্ষত্রিয়স ক্লাস বিজ্ঞান অ্যাসার্টিং মোর পলিটিক্যাল পাওয়ার, যেটা আমি বললাম। ঠিক আছে, ক্ষত্রিয় তারা কি হচ্ছে আরো পলিটিক্যাল পাওয়ার পাচ্ছে, অ্যান্ড রুল স্টার্টেড টু কনসলিডেট দেয়ার কন্ট্রোল ওভার লার্জ রিজিয়ন্স। এবার কি হবে, তারা দেখো ব্রাহ্মণের কথায় শুধু মানে কি হবে, মানে রিলিজিয়াস রাইট নিয়ে শুধু তোরা ইয়ে করবে না, তারা এবার অবভিয়াসলি এক্সপেনশন চাইবে, মানে আমার রাজা আমি তো অবভিয়াসলি আমি চাইবো আরো আমার এক্সপ্যান্ড হোক, আমার রাজ্য আরো এক্সপ্যান্ড হোক। এবার এইগুলোকে ওরা বেশি গুরুত্ব দেবে। ঠিক আছে, এইটা মনে রাখতে হবে। এবার পলিটিক্যাল অ্যাম্বিশন অ্যান্ড ওয়েলফেয়ার, উইথ গ্রোথ অফ ওয়েলথ অ্যান্ড পপুলেশন মেনি রুলার্স এম টু এক্সপ্যান্ড দেয়ার কন্ট্রোল। এবার অবভিয়াসলি এক্সপ্যান্ড করার চেষ্টা, আমি যেটা বললাম। ঠিক আছে। ওয়ার্স ওয়ার ফট বিটুইন জানাপাদাস অ্যান্ড সুপ্রিমেসি। একটা দেখবে অবভিয়াসলি মানে যেটা আমি বললাম যে এই যে তুমি যে কোনো জায়গায় দেখবে যুদ্ধ হচ্ছে, এরপর দেখবে তারপর আস্তে আস্তে দেখবে এই যখন আমরা এনসিয়েন্ট হিস্ট্রি যেখানে এন্ড হবে না, মানে আমরা দেখবে মোগল এম্পায়ার বলবো, তো পুরো মোগল এম্পায়ার দেখবে বেশিরভাগ কি হচ্ছে, মানে তাদের সাম্রাজ্য বিস্তারের জন্য লড়াই। অবভিয়াসলি মানে একটা রাজ্য হচ্ছে প্রথমে ছোট থেকে শুরু হচ্ছে, আস্তে আস্তে তারা রাজ্য চাইছে কতটা এক্সপ্যান্ড করবে। ঠিক আছে। এবার তারপর আস্তে আস্তে দেখবে আমরা পাল পতিয়ার রাষ্ট্রকূট এরকম দেখবো, তাদের মধ্যে ট্রিপাইটাইট মানে লড়াই হবে। তারা খালি চাইবে প্রত্যেকটা মানে একটা জায়গা ও প্রথমে এ করবে, আবার সেই জায়গাটা হারবে। ঠিক আছে। মানে কি বলবো, এবার মানুষ মেটেরিয়ালিস্টিক জিনিসে আরো বাড়ছে, মানে আগে সোসাইটাল চেঞ্জটা কিভাবে একদম পুরো একদম প্রথম থেকে বোঝার চেষ্টা করো। প্রথম মানুষের টার্গেট যখন কি ছিল, যে ভাই আমার খাবার হলেই হবে। ঠিক আছে, একটা থাকার জায়গায় খাবার হলেই হবে। খাবার হয়েছে, তারপর যখন দেখছি যে আমার খাবার সারপ্লাস হচ্ছে, তখন মানুষ আরেকটু চাইলো যে আরেকটু বেটার লাইফস্টাইল হোক। ঠিক আছে। আস্তে আস্তে রিলিজিয়ানের একটু ইয়ে হলো। এবার মানুষ কি হচ্ছে আরো মানে এগুচ্ছে, তখন মানে কি বলছে না শুধু আমার বেসিক নিডস নয়, এবার আমার আরো চাই। ঠিক আছে, মানে একটু ল্যাভিশ লাইফ লিড করতে চাইছে। ঠিক আছে, আরো আমার এক্সপ্যান্ড হোক সোসাইটি। ঠিক আছে, আমার রাজ্য আরো বিস্তার হোক। এইগুলো চাইছে, মানে কিভাবে চেঞ্জেসটা পুরো এক মানে এই নয় যে হঠাৎ করে চেঞ্জ চলে এলো। ঠিক আছে, মানে একটা প্রোগ্রেসটা আস্তে আস্তে হচ্ছে। ঠিক আছে। এবার পাওয়ারফুল জেনাপাদাস সাবডিউ স্মলার ওয়ান। এবার অবভিয়াসলি দেখো ছোট ছোট যে ট্রাইব যেগুলো আমি বললাম না, ছোট ছোট জায়গাগুলোর মধ্যে কতগুলো জন ছিল, এবার সেগুলো আস্তে আস্তে কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে। ইভেনচুয়ালি লিডিং দ্য ফর্মেশন অফ মহাজনপদাস। এবার আস্তে আস্তে ফর্মেশন হচ্ছে মহাজনপদাস। দিস পিরিয়ড অলসো স অ্যাজ দ্য বিগিনিং স্ট্যান্ডিং আর্মিস অফ লেগালার ট্যাক্সেশন। এবার যখনই দেখবে তোমার সারপ্লাস হচ্ছে, তো এই যে ট্যাক্সের কনসেপ্ট এখন যে দেখছো এত% ট্যাক্স, তখন থেকে বা শুরু হলো। ঠিক আছে। মানে যখন তুমি এক্সপ্যান্ড করছো, ট্রেড করছো, আস্তে আস্তে তোমার মধ্যে ট্যাক্সেশন কনসেপ্টটা আসছে, ট্যাক্স নেওয়া শুরু হচ্ছে। এবার রিলিজিয়াস অ্যান্ড ফিলোসফিক্যাল মুভমেন্ট 6th century BC, অলসো টাইম ইন্টেলেকচুয়াল রিলিজিয়াস মুভমেন্ট। যেমন দেখো এই সময়টা আমি বলেছিলাম না, আস্তে আস্তে ব্রাহ্মণের ডমিনেশন কমবে, বা ব্রাহ্মণরা এবার তাদের যখন মানে প্রচন্ড রিজিড এই যে কাস্ট সিস্টেম এসব শুরু করছিল, তখন কি করলো, বুদ্ধিজম আসতে শুরু করলো। বুদ্ধিজম, জৈনিজম। ঠিক আছে, তারা আস্তে আস্তে কি করলো, মানে ব্রাহ্মণের ডমিনেন্স, তারপরে এই যে রিজিড কাস্ট সিস্টেম, এইগুলো যে এত ছিল ব্রাহ্মণিজমের জন্য, সেই জন্য কি হলো সবাই লোকজন দেখবে বুদ্ধিজমকে অ্যাকসেপ্ট করছিল। ঠিক আছে। এবার বুদ্ধিজম জেনিজম ইমার্জ অ্যাজ দ্য অল্টারনেটিভ অর্থোডক্স ভেদিক কালচার। তো এই যে অর্থোডক্সি যে ছিল ভেদিক কালচারে, সেটার পরিবর্তে আস্তে আস্তে মানে বিভিন্ন রিলিজিয়াস এরকম মধ্যে বুদ্ধিজম সব থেকে ডমিনেন্ট হবে, তারপর জেনিজম আসবে। ঠিক আছে। তো এইগুলো ইমার্জ হতে লাগলো। দিস রিলিজিয়াস প্রমোটেড ভ্যালুস লাইক নন ভায়োলেন্স। তো এইগুলো মানে অবভিয়াসলি দেখবে বুদ্ধিজম জেনিজমে যেটা বলেছিলাম যে নন ভায়োলেন্সকে প্রমোট করা হয়। দিস সাপোর্ট অর্গানাইজড পলিটিক্যাল সিস্টেম দ্যাট ওয়ার নট বেসড অন দ্য সোললি বার্থ বেস হায়ারকি। যেমন হয়েছিল না, মানে ব্রাহ্মণ যে আছে তার ছেলে ব্রাহ্মণ, মানে আমরা দেখছিলাম যে মানে কিছু মানে চেঞ্জ হওয়ার কোনো ইয়ে নেই, মানে ধরো কোনো শূদ্র হয়তো খুব ভালো পড়াশোনা করে বলছে, কিন্তু ওদেরকে সেটাও করতে দেওয়া হবে না, মানে তারা যদি হায়ারকি মানে চায় যে আমরা খুব ডেভেলপ করব। ঠিক আছে, যদি আমরা ধরো এখন যেমন মানে তুমি যে কোনো কাজ করো তুমি সেম মানে অধিকার আছে তোমার। ঠিক আছে, রাইটস আছে পড়ার। কিন্তু তখন কি হচ্ছিল, মানে করতে পারছিল না এগুলো। তো এইগুলো কি হচ্ছিল, এই যে জিনিসগুলো আস্তে আস্তে চেঞ্জ হবে। এবার জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস কি, দ্য জিওগ্রাফি অফ গঙ্গেটিক প্লেন্স উইথ এ ফার্টাইল সয়েল অ্যান্ড অ্যাবান্ডেন্ট ওয়াটার সোর্সেস সাপোর্টেড ডেন্স সেটেলমেন্টস। তো আমি বললাম যেমন ওইখানে যে প্লেন সয়েল ছিল, ঠিক আছে, ফার্টাইল ল্যান্ড, তো এগুলো কি হচ্ছে ডেভেলপড হচ্ছে। তো যেখানে অবভিয়াসলি দেখবে যেখানে এগুলো ফার্টাইল ল্যান্ড থাকবে, লোকজন ওই জায়গাকে কেন্দ্র করে হয় না, নদী কেন্দ্রিক দেখবে বিভিন্ন শহর গড়ে ওঠে। ঠিক আছে। তো অবভিয়াসলি ওইটা হচ্ছিল। এবার রিভার্স লাইক গঙ্গা অ্যান্ড যমুনা ফেসিলিটেড দ্য এগ্রিকালচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড। তো থ্রু এবার নদীপথে কি হচ্ছে, আমাদের ট্রেড ইনক্রিজ হচ্ছে, এগ্রিকালচার বাড়ছে। দিস কন্ডিশনস ওয়ার ফেভারেবল ফর এমার্জেন্স অফ স্টেবল প্রসপারাস কিংডমস। তো এই জায়গায় অবভিয়াসলি সেটেলমেন্ট বাড়ছে, এবার কিংডম সেখানে শুরু হচ্ছে। এবার দেখো এই যে জায়গাটা আছে 16 মহাজনপদ, 16টা ওইভাবে মনে রেখে মানে হয়তো পারবে না, কিন্তু এটা বারবার পড়তে হবে। ঠিক আছে, এটা আমি যে ব্লগটা দেবো এরকম লিঙ্কটা,
সেখানে দেখবে পুরো চার্ট মতো করা আছে, ঠিক আছে? কতগুলো খালি মনে রাখবে আমি বলছি। যেমন হচ্ছে 3 নম্বরটা দেখো, ঠিক আছে, 2 3 মাগাধা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাগাধার ক্যাপিটালটা মনে রাখবে, রাজগৃহ। ঠিক আছে, এটা হচ্ছে লেটার, এটাকে পাটলিপুত্র এখন যেটা মানে বিহারে আছে, ঠিক আছে। এইটা মনে রাখবে। 3 নম্বরটা মনে রাখবে ভাজি। ভাজি যেটা হচ্ছে ক্যাপিটাল অফ বৈশালী, ঠিক আছে, নর্থ বিহার। 2 3 মনে রাখতে হবে। কাশিটা চেষ্টা করবে মনে রাখার, ক্যাপিটাল বারাণসী, প্রেজেন্টে উত্তরপ্রদেশ, ঠিক আছে। 16টার মধ্যে 16টা ওইভাবে মনে রাখা সম্ভব নয়, কিন্তু আমি যেগুলো বলছি মানে মগধটা খুব ইম্পর্টেন্ট। ভাজ্জি, কাশি, ঠিক আছে, এগুলো মনে রাখবে। কোশালা হচ্ছে ক্যাপিটাল অফ সাবাস্তি, লোকেটেড ইস্টার্ন উত্তরপ্রদেশ। তারপর যদি কয়েকটা মনে রাখতে পারো, ধরো যেটা এখনকার দিনে যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন হচ্ছে ধরো কম্বোজ, ক্যাপিটাল প্রবাবলি রাজপুরা, এইটা মনে রাখতে পারো। এইগুলো একবার দেখে নেবে, মানে এগুলো তো তোমাদের মনে রাখতে হবে, এই যে চারটা আছে, ঠিক আছে। এটা যখন এই ব্লকটা দেবো দেখবে ক্যাপিটাল, ঠিক আছে, কি ইম্পর্টেন্স একটা দেয়া আছে পুরো, ঠিক আছে, সেটা আরো বেটার ভাবে দেয়া আছে, তো ওই ব্লকটা আমার দেখে নেবে, দিয়ে কিছু কিছু চেষ্টা করবে মনে রাখার। কারণ কি বাই চান্স হুম। কিছু কিছু দিয়ে দিলে কোশ্চেন, ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে, মানে এটা এইখানটা বোঝানোর আমার কিছু নেই। যেমন কুরুটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ক্যাপিটালটা মনে রাখবে, কুরুর হচ্ছে হস্তিনাপুর। এবার মডার্ন ডেতে এটা হরিয়ানাতে আছে, দিল্লিতে আছে, ঠিক আছে, তো এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এবার টাইপস হুম। অফ মহাজানাপদাস আমরা দেখছি, দ্য মহাজানাপদাস ওয়ার ক্লাসিফাইড ইন্টু টু ব্রড ক্যাটাগরিজ, দুটো ক্যাটাগরিতে ভাগ করেছিল, বেস্ট অফ দেয়ার ফর্ম অফ গভর্নেন্স। ঠিক আছে, গভর্নেন্সের ভিত্তিতে কিভাবে মানে গভর্ন করা হচ্ছে তার ভিত্তিতে দুটো ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে মোনার্কিস, দিস আর রুল বাই মোনার্কি, অবভিয়াসলি বুঝতে পারছো, রুল বাই কিং। ঠিক আছে, এবার হেরিডিটারি পাওয়ার, এটা অবভিয়াসলি। দে হ্যাড মিনিস্টার্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার টু অ্যাসিস্ট গভর্নেন্স, তো গভর্নেন্সকে মেনটেন করার জন্য অফিসিয়ালস থাকছে। ঠিক আছে, ইনক্লুড মগধা, কোশালা, আবন্তি, ভাতসা, এই যে আমি যে ইম্পর্টেন্ট সাইটস গুলো আমি বললাম, ঠিক আছে, সেই সব জায়গাতে এইগুলো ছিল। এবার আরেকটা সেকেন্ড দুটো ভাগে আমি বললাম, ঠিক আছে, রিপাবলিক যেটা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে অলিগ্রাফি নেচার অ্যান্ড রুল বাই দ্য গ্রুপ অফ পিপল রাদার দ্যান সিঙ্গেল মোনার্ক, মানে একজন পার্টিকুলার রাজা সেটাকে গভর্ন করছে না। মোনার্কিতে কি হচ্ছে, একজন পার্টিকুলার রাজা, তার প্রাধান্য আছে, সেই যেমন হয়েছে সেইভাবে চলছে, কিন্তু এইখানে সে পার্টিকুলারলি করছে না। ঠিক আছে, গ্রুপ বাই পিপল রাদার দ্যান এ সিঙ্গেল মোনার্ক, একজন সিঙ্গেল মোনার্কের জায়গায় ইম্পর্টেন্ট ডিসিশনস ওয়ার টেকেন কালেকটিভলি বাই অ্যাসেম্বলিজ। ঠিক আছে, যেমন তার এক্সাম্পল এই মানে এইভাবে যে রাজ্যটা চলছে তার এক্সাম্পলটা কি হচ্ছে, ভাজি, মাল্লা আর কাম্বোজা। ঠিক আছে, এই তিনটা মনে রাখবে নাম। এবার কি হচ্ছে, দ্য এমার্জেন্স অফ মহাজনপদ ওয়াজ এ রেজাল্ট অফ মাল্টিপল ইন্টাররিলেটেড ফ্যাক্টরস, যেমন আমরা দেখলাম যে বিভিন্ন এই যে এমার্জেন্সটা অবভিয়াসলি আমরা রিজন গুলো পড়লাম, বিভিন্ন রকম ফ্যাক্টর আছে। এই যে ফ্যাক্টর বিভিন্ন রকম আছে, ট্রান্সফরমেশন অফ ট্রাইবাল কমিউনিটিস থেকে এবার আস্তে আস্তে কি হলো, কিংডম এলো আস্তে আস্তে। ঠিক আছে, এটা এনসিয়েন্ট হিস্ট্রি একটা মাইলস্টোন, মানে পুরো চেঞ্জ হয়ে গেল, দেখবে এতদিন যেভাবে পড়ছিলে মানে লেটার ভেদিক অব্দি যে বললে তার থেকে পুরোটা অনেকটা চেঞ্জ হয়ে গেল সিস্টেমটা। দিস মহাজেনারেল লেটার বিকাম দ্য ফাউন্ডেশন অফ লার্জ এম্পায়ার্স লাইক মাগাধা, ইভেনচুয়ালি মৌর্যান এম্পায়ার। এবার দেখবি মৌর্যান এম্পায়ার থেকে যখন আমরা পড়া শুরু করবো তখন দেখবে আস্তে আস্তে এই সিস্টেমটা পুরো এইভাবেই চলতে থাকবে। ঠিক আছে, মানে লেটার ভেদিক অব্দি একরকম টোটালি পড়েছিলে, এবার জিনিসটা পুরোটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তো এরপর তোমরা চেষ্টা করবে, প্রথমে যাকে জিজ্ঞেস করবে তাটা বলবে। প্রথমে সুনীল দিয়ে স্টার্ট করো, প্রথম কোশ্চেনটা সুনীল বলো কি হবে। মহাজানাপতা রেফার্স টু রিলিজিয়াস মুভমেন্টস, আর্লি ট্রাইবাল সোসাইটি, লার্জ টেরিটোরিয়াল কিংডমস, এনসিয়েন্ট ইন্ডিয়া, রুরাল এগ্রিকালচারাল ইউনিটস, কোনটা হবে? Large territorial kingdoms of ancient India. হুম, কারেক্ট। See. এটা তো একদম ইজি। তারপরটা বলো, সিদ্ধার্থী বলে সব থেকে ইজি কোশ্চেন এটা 2 নম্বরটা। হাউ মেনি মহাজানাপদাস আর মেনশন ইন বুদ্ধিস্ট? হ্যাঁ, হুম। হ্যাঁ, এটা তো সোরস আমরা পড়েছি। তারপরটা ববিতা After বলো, Arthur. হুইচ অফ দ্য, ববিতা বলো এরপরটা, হুইচ অফ দ্য ফলোইং কন্ট্রিবিউটেড ডিক্লাইন অফ ট্রাইবাল সোসাইটি অ্যান্ড রাইজ অফ মহাজনপদাস? Agriculture and iron tools. এক্সপেনশন অফ সেটেলমেন্ট, এগ্রিকালচার অ্যান্ড টুলস। ঠিক আছে, তারপরটা আবার ইয়ে বলো, সুনীল বলো, Mm, দ্য রাইজ অফ মহাজন ইজ Before মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ হুইচ এজ? তো সঙ্গম
মানে লেটার বৈদিক যুগের পরে শুরু হচ্ছে, এখানে হর্ষঙ্ক বংশগুলো হতো, কিন্তু সেরকম তো কিছু দেওয়ার নেই স্যার অপশনটাতে। গুপ্ত তো হবেই না, তাহলে তো লেটার বৈদিক এজ হবে। লেটার ভেদিক এজ। লেটার ভেদিক এজ থেকেই তো মানে দেখো আস্তে আস্তে ক্ষত্রিয়রা বাড়তে শুরু করলো এটা, ঠিক আছে। তখন থেকেই আমরা দেখলাম না যে বিভিন্ন রকম কালচারাল ডিভিশন আছে, ট্রেড শুরু হচ্ছে। যখনই ট্রেড শুরু হচ্ছে তখনই তো অবভিয়াসলি মানে সেই জায়গায় সেটেলমেন্ট বাড়ছে, মানে জানাপদার সৃষ্টি হচ্ছে, মহাজানাপদার সৃষ্টি হচ্ছে। এইভাবে জিনিসটাকে মনে রাখতে হবে, যদি এরকম অপশন থাকে সব থেকে ক্লোজ কোনটা আমার সেটা দেখতে হবে। আর্লি ভেদিক এজ তোমার হবে না জানাই কথা, গুপ্তা এজ তো আসিনি এখন আমরা, ঠিক আছে। সঙ্গম এজ তুমি এখানের মধ্যে পড়োনি কোথাও ওই টার্মটা। তারপরটা বলো সিদ্ধার্থী, হুইচ ক্লাস ইজ দ্য ল্যাটার ভেদিক সোসাইটি প্লেড এ মেজর রোল ইন ফরমেশন অফ মহাজনপদাস? ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা এটা করছিল, কারণ কি অবভিয়াসলি মানে যখন কি হচ্ছে মানে এক্সপেনশন যখন হচ্ছে, আর ক্ষত্রিয়রা দেখবে মানে সবসময় মানে একটু লড়াই এইসবের সাথে মানে যুক্ত, মানে রাজ্য বিস্তার এইসবের সাথে ক্ষত্রিয়দের কাজ ছিল প্রধান, ঠিক আছে। হুম, তারপরটা ববিতা বলো, হুম। হুইচ মেটাল প্লেড ক্রুশিয়াল রোল ইন ক্লিয়ারিং দ্য ফরেস্ট অ্যান্ড এক্সপেনশন অফ এগ্রিকালচার ডিউরিং দিস পিরিয়ড? আয়রন। হুম, আজকে কোশ্চেনগুলো একটু বেশি ইজি দেওয়া হয়ে গেছে। হুম, এবার সুনীল Which বলো, among হুইচ the অফ দ্য, following হ্যাঁ। Mahajanapad the Kusana? বাকিদের কি মনে হচ্ছে এটা? হ্যাঁ, কুষাণই হবে। Kusana, Kusana. এটা কুশানাই হবে, ঠিক আছে, ঠিক। তারপরটা বলো সিদ্ধার্থী বলো, দ্য গ্রোথ অফ হুইচ ফলোইং অ্যাক্টিভিটিস হেল্প ইন আরবানাইজেশন ডিউরিং দিস পিরিয়ড? ঠিক আছে, সি। বাকিদের কি মনে হচ্ছে? Which following ট্রেড। ট্রেড। হ্যাঁ, ট্রেড অ্যান্ড কমার্স। written forms? অবভিয়াসলি দেখো, গ্রোথ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি হেল্প আরবানাইজেশন, তো আরবানাইজেশন যখন আমরা বলছি মানে কি হুম, শহরীকরণ হচ্ছে, তো ট্রেড অ্যান্ড কমার্সের সাথে হুম। ফায়ার ওয়ার্কশিপের সাথে তো কোনো রিলেশন নেই, ঠিক আছে। আর না। ক্যাটেল রিয়ারিং এগ্রিকালচার তো এটা ভেদিক এজ, ল্যাটার ভেদিক এজের কিছু কিছু বৈশিষ্ট্য, ঠিক আছে। আরবানাইজেশনের সাথে ট্রেডই বাড়ছে অবভিয়াসলি। তারপরটা ববিতা বলো, হুইচ রিলিজিয়ান মুভমেন্টস কোইনসাইড উইথ দ্য এমার্জেন্স অফ মহাজানাপদাস? অপশন বি। হুম। বুদ্ধিজম। হ্যাঁ, এটা তো সেই ক্লাস নেওয়ার সময় তো একটা পয়েন্টে পড়লাম আমরা, বুদ্ধিজম জেনিজমের আস্তে আস্তে এমার্জেন্স হচ্ছে, ঠিক আছে। এটা বলো, হুইচ অফ দ্য Which of the ফলোইং। following Mahajanapad was located in present day Bihar? Weekend studies. বিহারে কোনটা বললেন এখনই? মগধ है। ম- মগধ हाँ, বিহার इसको বললেন? मगध। হুম, हाँ, হুম। बिहार। মগধ। এটা মনে রাখবে, এটা কি জন্য বেসিক্যালি ছিল, ওই ফার্টাইল যে তোমার প্লেনস ছিল, ঠিক আছে। তারপর ওইখানে অনেক আয়রন মাইন্স আছে, ঠিক আছে, আয়রন মাইন্স এগুলো ছিল। তারপর হচ্ছে স্ট্র্যাটেজিক একটা লোকেশন ছিল মগধাটা, ঠিক আছে। তো সেই জন্য পাওয়ারফুল মানে এখানে বিভিন্ন রকম কিংডম হয়েছিল, ঠিক আছে। এবার ফিউচার যে এম্পায়ার গুলো দেখবে মগধ রাজ্য নিয়ে দেখবে অনেকের মধ্যে ইয়ে হবে, মানে অনেকে চাইবে ওই জায়গাটাকে ডমিনেট করতে, কারণ কি ওই জায়গায় ওই যে বললাম না আয়রন মাইন্স এই সবগুলো আছে, ফার্টাইল ল্যান্ড আছে, ঠিক আছে। তো সেই জন্য এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখবে, মানে ষোড়শ মহাজনের মধ্যে সব থেকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে মগধ, ঠিক আছে। তারপর একটা বলো, দ্য নিউ সোশ্যাল অর্ডার ডিউরিং দিস পিরিয়ড ওয়াজ মার্ক দ্য রিজিডিফিকেশন অফ হুইচ সিস্টেম? এটার মানে কোশ্চেনটা আগে বুঝেছো কিনা বলো। ये सोशल ऑर्डर ड्यूरिंग during the period marked by the reunification system. কোন সিস্টেমটা ডিজিট কোন করা কোন হয়েছিল সিস্টেমটা বাদে? খুব রিজিড ছিল, ঠিক আছে। মানে এর আগে ধরো কোন সিস্টেমটা খুব রিজিড ছিল যার জন্য এবার আস্তে আস্তে নিউ সোশ্যাল অর্ডার হলো, কোন জিনিসটা খুব মানে প্রখর ছিল আগে, কোন জিনিসটা সব থেকে বেশি ইয়ে করা হচ্ছিল আগে? বর্ণ সিস্টেম। হ্যাঁ, বার্নার সিস্টেম। বার্নার সিস্টেম প্রচন্ড রিজিড হয়ে গেছিল, ঠিক আছে। হ্যাঁ।
তারপরটা কবিতা বলো, হোয়াট কাইন্ড অফ পলিটিক্যাল ইউনিটস অফ জনপদাস বিফোর এমার্জেন্স অফ মহাজনপদাস। হুম, এটা বলো কবিতা, হোয়াট কাইন্ড অফ পলিটিক্যাল ইউনিটস ওয়ার জনপদাস, ঠিক আছে, বিফোর এমার্জেন্স অফ মহাজনপদাস। এটা এক্ষুনি বাকিদের লিখতে কি মনে আসছে হচ্ছে? নিচে, ট্রাইবাল, ট্রাইবাল, ট্রাইবাল রিপাবলিক অফ কিংডম। হ্যাঁ, ট্রাইবাল রিপাবলিকস অর কিংডমস, ঠিক আছে। তারপরটা সুনীল বলো, হুইচ অফ দ্য ফলোইং মহাজনপদাস ওয়াজ নোন ফর ইজ রিপাবলিজম, রিপাবলিকান ফর্ম অফ গভর্নমেন্ট। গণতন্ত্রটা ছিল কাশিটা না, বাজি। হুম। কাশি মনে হয় না, বর্জি, বর্জিটা বললেন, কোনটা সি বললেন এখন? সি সি বললেন না সি। একটা। হ্যাঁ হ্যাঁ, সে তো আমি তো ওই বললামই বর্জি, তোমাদের। বর্জি, তিনটা কোনটা ছিল বললো? এখানে, ধাতু। বৈদ্য ছিল, মল্ল ছিল, আর ভাই, ইয়া ছিল। এবার মল্ল, এটা বৈদ্য, লিখে রাখো, ভাজি বৈদ্য ধাতু। ছিল। দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল অফ ভাইসালি, ঠিক আছে, এটা মনে রাখবে। হুম। তারপর একটা বলো, হুইচ অফ দ্য এনসিয়েন্ট টেক্সট কন্টেন্স দ্য ডিটেল লিস্ট অফ দ্য 16 মহাজনপদাস। এটা না পড়ে থাকলে পারবে না। শব্দ অবশ্য আমি ancient বলে text দিয়েছি, তাও হ্যাঁ আমি contains, তো বললাম। কন্টেন্টস। এক সেকেন্ড, which ancient text contain a detailed list of the system মহাজনপদ। অঙ্গুত্র নিকায় তো বললেন। হুম। অঙ্গোত্র, এই যে কি নামটা, হ্যাঁ এটা, নিকায়। হ্যাঁ অঙ্গুত্র এটা আমি নিকায় বললাম না, বুদ্ধিক টেক্সট, বৌদ্ধ আমি গ্রন্থ তোমাদের এটা। তখন হ্যাঁ তোমাদের লিখেও রাখতে বললাম সেই জন্য এটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই হ্যাঁ। টার্মটা মনে রাখবে, হুম, এটা লিখে রাখবে, কিন্তু এইগুলো ভাবছো এখন। একটা জিনিস মনে রাখো, এখন হচ্ছে আমি জাস্ট পড়াচ্ছি, তারপরে এইগুলো দিচ্ছি বলে মনে হচ্ছে আমি পেরে যাচ্ছি। কিন্তু যখন পরীক্ষার সময় সবকটা একসাথে পুরো সিলেবাসটা যখন দেওয়া হবে না, তখন যদি না লিখে রাখো পারবে না পড়তে। তখন সবকটা একসাথে থাকবে। এটা বলো, দ্য টার্ম জনপদা লিটারালি মিনস, এটা তো খুব ইজি, বলো তো। The term Janapada means, এটা আমি ওইখানে বলে দিয়েছি। ওই তো foot of the king. Land কিং where কোথায়? tribes settle. হ্যাঁ, না না, এইটা হবে। foot of the king. হুম। Pada means food and Jana means king. So এটাই তো। Land, land, হুম, ল্যান্ড ট্রাইব। land. ল্যান্ড, হ্যাঁ, হ্যাঁ কোনটা ল্যান্ড, হবে? এটা ল্যান্ড হবে ল্যান্ড ওয়ার হোয়ারে। ট্রাইব। হ্যাঁ হ্যাঁ, ট্রাইব Land সেটস where ইজ। হবে কি? tribes set its food. ও ফুট অফ দ্য কিং কেন হবে? কিং তো পরে আসছে মহাজানাপদ এইসব ইয়েতে, হচ্ছে ল্যান্ড হোয়ারে ট্রাইব ও সেটস ইজ ফুড, মানে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে সেটেলমেন্ট বাড়ছে না, এখানে মহাজানাপদে বলা হয়নি তো, এখানে টার্মটা ইউজ করা হয়েছে জানাপদার হ্যাঁ সাথে। হ্যাঁ হ্যাঁ, Janapada ঠিক আছে, ঠিক। এই বেসিক ছোটখাটো জিনিসগুলো দেখতে হবে কোশ্চেনে। তারপর একটা, হুইচ অফ দিস হ্যাঁ, ওয়াজ এ সাউথার্ন মোস্ট ওয়াজ, মহাজানাপদা, এটাও না পড়ে থাকলে পারবে না। সাউথার্ন দক্ষিণ মোস্ট। ভারতে ইয়া একমাত্র ছিল অসমক। এখানে তো অসমক দেওয়া নেই, অশোকা মানে দেওয়া আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই, ওইটাই হবে। অসমক। এইটা একবার লিখে হ্যাঁ। রাখো যে আসাকা যেটা আছে না, ওটা কনফিউশন হচ্ছে, মানে বুঝতে পারলাম শুনলে কি হচ্ছে, ওইটা লিখে রাখো, যে টার্মটা লেখো প্রথমে ASSAKA। আচ্ছা তো। হ্যাঁ, অর, আরেকটা লিখে রাখো অর, আসমাকা ASHMAKA ওয়াজ, ওয়াজ অনলি সাউদার্ন মহাজানাপদা, ওয়াজ অনলি সাউদার্ন মহাজানাপদা লোকেটেড ইন প্রেজেন্ট ডে মহারাষ্ট্র অ্যান্ড তেলেঙ্গানা। কনফিউশনটা ওই জন্য হলো, মানে তুমি ওই টার্ম দিয়ে শুনেছো, ওই আশাকাটাই হচ্ছে, ঠিক আছে, আসমাকা যেটা তুমি বললে, অসমক। ঠিক আছে, ওই সেম দুটোই। তো এটা লিখে রাখো, আসাকা অর আসমাকা ওয়াজ অনলি সাউদার্ন মহাজানাপাদা লোকেটেড ইন প্রেজেন্ট ডে মহারাষ্ট্র অ্যান্ড তেলেঙ্গানা, ঠিক আছে। এবার তারপর একটা বলো, হুইচ ফ্যাক্টর হেল্পড রুলার্স মেনটেন লার্জার আর্মিজ ডিউরিং দিস পিরিয়ড। লার্জার। এটা রেগুলার ট্যাক্সেশন। হুইচ ফ্যাক্টর হেল্প রুলার্স টু মেনটেন লার্জার আর্মিজ ডিউরিং দিস পিরিয়ড, লার্জার আর্মিকে কিভাবে ওরা ইয়ে করতে পারবে,
ঠিক আছে, যখনই ওদের কাছে সারপ্লাস হবে আর ট্যাক্সেশন হবে তবেই না আমি রাখতে পারবো। খাবার যখন বেশি হবে হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সেশন হবে, ট্যাক্স হ্যাঁ, আসবে, তবে না আমি সেই আর্মির তো জন্য এফোর্ড বললাম। করতে পারবো টাকা। ঠিক আছে, হুম, তো সেই হিসাব, হুইচ অফ দ্য রিভার হ্যাঁ, ভ্যালি বিকাম দ্য সেন্ট্রাল পলিটিক্যাল ডেভেলপমেন্ট ডিউরিং দ্য রাইজ অফ মহারাজা জনপদাস? গঙ্গা। এক্ষুনি পড়েছি, গঙ্গা যমুনা। গঙ্গা, গঙ্গা হ্যাঁ। গঙ্গা। তো এখানে গঙ্গা অপশন আছে, তো গঙ্গা হবে। ঠিক আছে, তারপরটা বলো, হুইচ মহাজনের মধ্যে হ্যাড ইজ ক্যাপিটাল ট্যাক্সিলা ওয়াজ লোকেটেড ইন নর্থ ওয়েস্ট? দক্ষিণ ভারতে আছে। নর্থ ওয়েস্ট থেকে উত্তর। এটার অ্যান্সার হবে গান্ধারা। ঠিক আছে, একবার লিখে রাখো, গান্ধারা লোকেটেড ইন নর্থ ওয়েস্ট, দিয়ে ব্র্যাকেটের মধ্যে লেখো মডার্ন ডে পাকিস্তান। মডার্ন ডে পাকিস্তান, দিয়ে একটা হাইফেন দিয়ে লেখো, ক্যাপিটাল হচ্ছে ট্যাক্সিলা, TAXILA। ঠিক আছে, TAXILA, তাকশিলা যেটা আমরা বলি ইংলিশে ট্যাক্সিলা। তক্ষশিলা, হ্যাঁ হ্যাঁ হুম, লাস্ট এই কোশ্চেনটা বলো, দ্য পলিটিক্যাল ট্রানজিশন ফ্রম ট্রাইবাল সোসাইটি টু কিংডমস রিফ্লেক্টেড ইন দ্য শিফটস অফ, কিসে শিফট হলো, কি থেকে কিসে শিফট হলো? ফ্রম ট্রাইবাল সব কিংডমস রেফারেন্স। নর্মালি টু সেটেল লাইফ, হ্যাঁ বিবি। হ্যাঁ, নোম্যাডিজম টু সেটেল লাইফ। ঠিক আছে, এইখানে দেখো শেষ হচ্ছে, আমি তোমাদের 8টা ক্লাস পড়েছিলাম, আচ্ছা আমি 9 নম্বর নিলাম। ঠিক আছে, আরেকটা আমি এক্সট্রা এমনিই নেবো। ঠিক আছে, কাল পরশু করে। সেখানে তোমাদের কাজ, আমি তোমাদের কাজ দিচ্ছি, যতটা আমি পড়িয়েছি মানে একদম প্রি হিস্ট্রি থেকে, ঠিক আছে, মানে লেটার ভেদিক ভেদিক আর এই মহাজনপদ পুরোটা পড়ে রাখবে। আমি একটা টেস্টের মতো নেবো, খালি কোশ্চেন ইয়ে করবো, কিন্তু কোশ্চেনগুলো এর থেকে অনেক টাফ হবে। ঠিক আছে, তো সেটা পড়ে রাখবে তোমরা। নেক্সট ক্লাসে আচ্ছা, আমি এক্সট্রা ক্লাস যেটা নেবো ওইখানে খালি তোমাদের এক্সামের মতো নেবো। ঠিক আছে, ওটা এক্সট্রা ক্লাস পরশু আছে। দিন তো। হ্যাঁ, পুরোটা আমি একটা পরীক্ষা নেবো। ঠিক আছে। ঠিক আছে, আজকে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, কাল পরশুর মধ্যে একটা পরীক্ষা নেবো, তুমি পড়ে রাখো, কালকে সারাদিন চেষ্টা